আমার খুব ক্লোজ ছিল। এটা কেন যে জলে ফলে নাবে আমি বুঝি না। শুটিং এর যতই হোক ডেঞ্জারাস, জানি না কেন দাদা আপনার সঙ্গে কিন্তু আমিও সহমত। যেখানে আপনার মতো একজন স্বনামধন্য ব্যক্তির হাত রাহুলের মাথার উপর ছিল, আপনি যার এত ক্লোজ ছিলেন, তা সত্ত্বেও রাহুল কেন জলে ঠলে নামতে গেল বলুন তো? এটা তো রাহুল ঠিক করেনি। দাদা আপনাকে একটা প্রশ্ন করি সাধারণ মানুষ হিসেবে, দোষ নেবেন না প্লিজ। আপনি কি রাহুলের আগে থেকেই ক্লোজ ছিলেন নাকি রাহুলের মৃত্যুর পর? আসলে আমার বলার একটাই উদ্দেশ্য, মানে যেদিন থেকে রাহুলের এই মৃত্যুর খবরটা প্রচার হয়েছে, সেদিন থেকে তার অন্তরঙ্গ বন্ধু বলুন, কাছের মানুষ বলুন, ভুরি ভুরি দেখতে পাচ্ছি। আচ্ছা, এতই যদি তার প্রিয় মানুষ ছিল, এতই যদি তাকে সকলে পছন্দ করতো, তাহলে টলিউডে রাহুলকে সেভাবে কাজ কেন দেয়া হতো না? মানে ঠিক কি দোষ করেছিল রাহুল, যার জন্য তাকে টলিউডে সেভাবে আমরা দেখতে পেতাম না? এত দক্ষ অভিনেতা হওয়া সত্ত্বেও, এত গুণী হওয়া সত্ত্বেও বর্তমান যুগে সহজভাবে সত্যি কথা মুখের উপর বলার মানুষের খুবই অভাব। কারণ এই সমাজ সত্যিকে মেনে নিতে পারে না। আর সেই কারণে চারিদিক থেকে তাকে বিপদ ঘিরে ধরে। জানি না রাহুলের মৃত্যুটার আসল কারণ বা রহস্য এটাই কিনা। তবে যেটাই হোক না কেন, এই মৃত্যু কিন্তু একে একে অনেক কিছু প্রমাণ করে দিল। শিল্পীদের এবং টেকনিশিয়ানদের জীবনে কতটা রিস্ক সেটা প্রমাণ করে দিল। প্রমাণ করে দিল নিরাপত্তার অভাবে কি কি ঘটতে পারে একটা ইন্ডাস্ট্রির মতো জায়গায়। না, কখনোই চাইনি রাহুল এত অল্প বয়সে এভাবে আমাদের সকলকে ছেড়ে, তার পরিবারকে ছেড়ে, তার কাজকে ছেড়ে, তার ভালোবাসাকে ছেড়ে চলে যাক। কিন্তু রাহুলের এই মৃত্যু অনেক কিছু প্রমাণ করে দিল, অনেক কিছুকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেল। পর্দার সামনেটা রঙিন হলেও পর্দার পেছন দিকটা কিন্তু আজও অন্ধকার। গাফিলতির কারণে শিল্পীদের কত বড় বিপদ ঘটতে পারে তা কিন্তু প্রমাণ করে দিয়ে গেল রাহুল। শুধু শিল্পী কেন, টেকনিশিয়ান ছেলে মেয়ে যারা আছেন, যারা মেকআপ আর্টিস্ট আছেন, যারা ক্যামেরা আর্টিস্ট আছেন, প্রত্যেকের জীবনের একটা সংশয় থেকেই গেছে। সেটা কিন্তু রাহুল চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিয়ে গেল। যেতে যেতে রাহুল আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমাদেরকে প্রমাণ করে দিয়ে লজ্জা দিয়ে গেল। মানুষের গুরুত্ব বেঁচে থাকাকালীন নয়, বরং তার মৃত্যুর পরে। মন থেকে বলছি, আজকে দেখে সত্যিই ভালো লাগছে। টলিউডের প্রত্যেকে সজাগ হয়েছে, প্রত্যেকের চোখ খুলেছে, প্রত্যেকে প্রতিবাদ জানাচ্ছে রাহুলকে নিয়ে। তার প্রতি যে গাফিলতি হয়েছে, সেই গাফিলতির প্রশ্ন তুলেছে। এমনকি আগামী দিনে যাতে এরকম ঘটনা না ঘটে, তার জন্য যা যা করা দরকার প্রত্যেকটাই তারা করছে। সত্যি ভালো লাগছে দেখে। কিন্তু কথাটা হলো, এই চেষ্টাটাই যদি বেশ কিছুদিন আগে করা হতো, তাহলে হয়তো রাহুল বেঁচে যেত। তাহলে হয়তো এমন অনেক অজানা মৃত্যু রয়েছে যার ধামাচাপা পড়তো না। প্রত্যেকেই জীবনে ঝুঁকি নিয়ে কাজ করে চলেছেন প্রতি মুহূর্তে। বন্ধুরা, আমি হাত জোড় করে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ আমি ভিডিওর আসল কারণ থেকে হয়তো একটু বেরিয়ে গেছি, আবেগপ্রবণ হয়ে গেছি। কিন্তু এই কথাগুলো না বললে আমার বলাটা হয়তো সম্পূর্ণ হতো না। যাই হোক, আমি আবারও ফিরছি আজকের ভিডিওর মূল স্রোতে। আচ্ছা দাদা, আপনি কি সত্যিই বুঝতে পারেননি রাহুল কেন জলে ঠলে নেমেছিল? যতই ক্লোজ হন, আপনি বুঝতে পারেননি। আর বুঝতে ঠুঝতে না পারাটা কোনো অপরাধ নয়। যদিও সোশ্যাল মিডিয়ার জগতে এসে, যেখানে মানুষ পুঙ্খানুপুঙ্খ বিষয়গুলো রাতারাতি জেনে যায়, আর আপনি এত ক্লোজ হওয়ার সত্ত্বেও জানতে পারেননি, সত্যি এটা দুর্ভাগ্যজনক। যাই হোক, সাধারণ মানুষ হিসেবে আমি বরং আপনাকে বুঝিয়ে বলি বিষয়টা। টলিউডের প্রোডাকশন হাউস ম্যাজিক মোমেন্ট, সেখানে কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়। তারই নির্দেশে একটা নতুন সিরিয়ালের শুটিং চলছিল কিছুদিন যাবত, যে সিরিয়ালের নাম ভোলে বাবা পারকারেগা। যেই শুটিং এর মুখ্য চরিত্রে ছিল আমাদের রাহুল, এবং রাহুলের সহনায়িকা ছিলেন শ্বেতা। তাদের একটা সিন ছিল যেখানে তারা দুজনে হাত ধরাধরি করে সমুদ্রের দিকে এগিয়ে যাবে। আর ঠিক এই সিনটা করবার জন্য দীঘার তালসারীকে বেছে নেয় ওই প্রোডাকশন হাউস, যে হাউসের নির্দেশে দীঘার তালসারীতে ওই দিন শুটিংটা চলছিল। স্ক্রিপ্ট অনুযায়ী শুটিং এ যেমন ছিল তেমনটাই হচ্ছিল। হঠাৎ করে সমুদ্রের তলে তলিয়ে যায় রাহুল এবং শ্বেতা। শ্বেতাকে উদ্ধার করা গেলেও রাহুলকে কোনোভাবেই উদ্ধার করা যায়নি। এবার বিষয়টা হলো, রাহুল যে কোনো ছেলে মানুষ বা ছোট্ট বাচ্চা নয়, সেটা আমরা প্রত্যেকেই জানি। যে তার মায়ের সাথে বায়না করতে করতে যাচ্ছিল, সমুদ্রে নামবে বলে তার মা বাধা দিচ্ছিল, কিন্তু সে জোর করে জলে নেমে গেছে বলে এই ঘটনা ঘটেছে, তা কিন্তু নয়। সে একটা প্রাপ্তবয়স্ক ছেলে। শুটিং এর অংশকে পরিপূর্ণতা দিতেই কিন্তু তার জলে নামা। যদিও আপনি শুটিং এর কথাটা শোনার পর এমনটাই বলেছেন,
যতই শুটিং থাক তবুও জলে কেন নামবে? আচ্ছা আপনি বলুন তো, যদি স্ক্রিপ্টে লেখা থাকে সিনটা জলের মধ্যে রয়েছে, তাহলে কোনো শিল্পীর পক্ষে কি সম্ভব ডিরেক্টরের কথার বিরুদ্ধে গিয়ে জলের শুটিংকে ডানার শুটিং এ পরিণত করা? এই যে ধরুন আপনি ভারতের অধিনায়ক হিসেবে পরিচিত ছিলেন, আপনি খুব ভালো করে জানেন ক্রিকেট খেলতে গেলে একটা মাঠের প্রয়োজন হয়। কিন্তু এই যে ক্রিকেট খেলাটা মাঠে ঠাঠে না হয়ে যদি জলে ঠলে হতো, তাহলে কি সেটা সম্ভব হতো? মানে আপনার স্ক্রিপ্টের বাইরে বেরিয়ে আপনি কি সেটা করতে পারতেন? ঠিক তেমনই রাহুলের স্ক্রিপ্টে যা ছিল সেটাই কিন্তু তাকে করতে হয়েছে শুটিং এর কারণে, ব্যক্তিগত কোনো কারণে নয়। এটা আশা করি আপনাকে বোঝাতে পারলাম। আর আপনিও তো অনেক শুটিং টুটিং করেছেন, আপনারা তো জানার কথা শুটিং এ ডিরেক্টরের কথা অনুযায়ী কাজ করতে হয়। আপনি যে রিয়েলিটি শো গুলো করেছেন সেখানে যা যা কোশ্চেন আপনাকে করতে বলা হয়েছে, দাদাগিরি বলুন বা অন্যান্য আনুষঙ্গিক আমার এই মুহূর্তে মনে পড়ছে না, সেখানে আপনি তো নিজে থেকে কোনো প্রশ্ন বা কোনো রকম জিজ্ঞাসাবাদ আপনার অপোজিটের ব্যক্তিকে করেননি। সেখানেও তো একটা স্ক্রিপ্ট ছিল, যে স্ক্রিপ্টের কথা অনুযায়ী আপনি একটার পর একটা প্রশ্ন করেছিলেন রিয়েলিটি শোতে। তাহলে একবার ভেবে বলুন তো, আপনি যে কথাটা বললেন তার সাথে কি কোনো রকম ভাবে এই কথাটা মিলছে? বিভিন্ন রকম বিজ্ঞাপন বলুন, যেখানেই আপনি কাজ করেছেন নিশ্চয়ই একটা স্ক্রিপ্টকে মেনটেন করে, নিশ্চয়ই স্ক্রিপ্টের বাইরে বেরিয়ে চালের জায়গায় ডাল আপনি বলেননি, কিংবা তেলের জায়গায় পাঁপড় বলেননি। ঠিক তেমনি রাহুলকেও কিন্তু একটা স্ক্রিপ্টকে ফলো করে এবং ডিরেক্টরের কথা অনুযায়ী জলে নামতে হয়েছিল। আশা করি আপনি এতক্ষণে বুঝেছেন কি কারণে রাহুল জলে ঠলে নেমেছিল। সত্যি কথা বলতে আপনার খুঁত ধরা বা আপনাকে ছোট বড় কথা বলার উদ্দেশ্যে কিন্তু আমার এই ভিডিওটা নয়। আপনাকে আমরা অধিনায়ক হিসেবে যেভাবে দেখেছি, দাদাগিরির রিয়েলিটি শোতে যে পার্সোনালিটি নিয়ে দেখেছি, সেই জায়গার সাথে এই জায়গাগুলো মেলাতে সাধারণ মানুষ হিসেবে অনেকটাই অসুবিধা হচ্ছে। তাই বলতে বাধ্য হচ্ছি, অভয়ের ধর্ষণ এবং ভয়ঙ্কর মৃত্যুকে কেন্দ্র করেও আপনি কিন্তু এমন কিছু মন্তব্য করেছেন যা আজও বাঙালি থেকে শুরু করে সারা বিশ্বের মানুষের মনে দাগ কেটেছিল। একটা বিচ্ছিন্ন ঘটনা, অভয়ের ঘটনাকে আপনি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখেছেন। এমনকি একথাও শোনা গেছিল ধর্ষণ ধর্ষণ তো সব জায়গাতেই হয়, কিন্তু এরকম প্রতিবাদ কোথায় হচ্ছে যেটা আমাদের বাংলায় হচ্ছে? আসলে যার সঙ্গে ঘটনা ঘটে সে আর তার পরিবারই শুধুমাত্র এই বিষয়টা বুঝতে পারবে, সবার পক্ষে বোঝা সম্ভব নয়। যারা ঘটনা থেকে বা দুর্ঘটনা থেকে অনেকটাই দূরে বাস করে, তাদের কাছে সবই সাধারণ এবং বিচ্ছিন্ন ঘটনা বলেই মনে হয়। তবে আপনাদের মন্তব্যগুলো শুনলে মনে হয় যেন মুখের উপর কেউ বসিয়ে দিয়েছে। না না, আমি 100% সঠিক নই, ভুল আমি বলতেই পারি। কিন্তু যদি এটাই আসল কারণ হয় যে আপনাকে কারো না কারো মন রেখে কথা বেছে নিতে হয়, তাহলে সব থেকে ভালো একটা উপায় আপনাকে আজ বলে দিই। কোনো রকম মন্তব্য করার দরকারই নেই, তাতে করে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। হ্যাঁ, দু একবার প্রশ্ন উঠবে ঠিকই, কিন্তু এড়িয়ে গেলেই বাজিমাত। সমালোচনা তো আর হবে না, আপনার জায়গা থেকে আপনি বেরিয়ে তো যাবেন না, এভাবে ভিডিও করে কেউ প্রশ্ন তো তুলবে না। আসলে খারাপটা কোথায় লাগে জানেন? যারা আমাদের প্রেরণা, যাদের দেখে আমরা কিছু শেখার চেষ্টা করি, মোটিভেট হই, তারা যেন দিনে দিনে কোথায় হারিয়ে যাচ্ছেন। তাদেরকে চিনতে আমাদের বড্ড অসুবিধা হয় আজকের দিনে এসে। কোনো রকম ক্ষোভ থেকে নয়, বরং অভিমান থেকেই কথাগুলো বলা। সিনেমা, খেলাধুলো, রিয়েলিটি শোর মধ্যে থেকে যে মানুষগুলোর গুরুত্ব সাধারণ মানুষের কাছে অনেকটাই, তাদের কথাগুলো শুনলে এখন যেন সবটাই অর্থহীন বলে মনে হয়। সবকিছুর পেছনে যেন একটা গোলক ধাঁধা রয়েছে, সবকিছুর পেছনেই একটা মেকি পর্দা রয়েছে, যার আড়ালে অনেক কিছু হয়। আর সাধারণ মানুষরা বোকার মতো সবটাকে না জেনে না বুঝে বিশ্বাস করে নেয়। কেউ কেউ তো আবার কুইন্টাল কুইন্টাল জল দেখতে পান, চারিদিকে ধোঁয়াই ধোঁয়া দেখেন, দেশের জনসংখ্যার পরিমাপটা পর্যন্ত ভুল ক্যালকুলেশন করছে। আর আমরা সাধারণ মানুষরা সবটা জানার পরও অজানা এক ভয়ের কারণে সবটাকেই মেনে নিচ্ছি। ভিডিও শেষ প্রান্তে এসে একটাই কথা বলবো, যে মানুষটা কাজকে ভালোবেসে অন্যের গাফিলতিতে অকালে পৃথিবী ছেড়ে চলে গেল, পরিবার পরিজন সকলকে কাঁদিয়ে, সেই মানুষটা যেন সহজভাবেই বিচারটা পায়, কোনোভাবেই তাকে যেন কাঠগড়ায় দাঁড়াতে না হয়। কারণ প্রত্যেকেই আমরা জানি কোনো মৃত ব্যক্তি এসে কখনোই কাঠগড়ায় দাঁড়িয়ে নিজের নির্দোষ প্রমাণ করতে সক্ষম হয় না। তাই কোনোভাবেই কোনো ছলনার মধ্যে থেকে যেন তার এই বিচারটাকে পিছিয়ে না দেয়া হয়, সঠিক বিচার যেন রাহুল এবং তার পরিবার পায়। নমস্কার, ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।